আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। लापे मोहम्मद दिल में मदीना। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নবী দুজাহানের বাদশাহ হুজুরপুর নূর হুজুর আকরাম নূরে মুজাসসাম শাফিউল মুযনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের ভারতের বিজেপির নেতা নূপুর শর্মা, নবীন জিন্দাল, ইয়াতিমার সিং নানস্বামী, আমাদের আসামের সত্যরঞ্জন বরা, আমাদের আসামের শিলাদিত্য এবং আমাদের প্রথমে একজন মুসলিম ছিল, তারপরে ইসলাম ধর্ম ত্যাগ করে সে হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম মানে বেছে নিয়েছে। সে আর মুসলিম নয়, সে নাস্তিক হয়ে গেছে। এই যে এরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বহুত কটূক্তি করতেছে। তো ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা শানুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যতই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যতই কটূক্তি করবে, ইসলামকে নিয়ে যতই কটূক্তি করবে, ততই আমাদের ইসলামের সম্মান বাড়বে, এতে প্রমাণিত। আর যারা আমাদের ইসলামকে গালি দেয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তারা হলো যারা সন্তান, যাদের বাপ নাই, তারা হলো যারা ইংরেজি বলে বাস্টার্ড। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। যারা আমার আল্লাহ তাআলার মনোনীত চয়েস রিলিজিয়ন পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মটাই আল্লাহ তাআলার কাছে পছন্দ, আল্লাহ তাআলার কাছে লায়ক হয়েছে। তো আমার নবীজির শান আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। সূরা ইনশারা আয়াত নম্বর 4, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব, আপনার সম্মান সমুন্নত করে দিয়েছি। আপনার জিকির, আপনার স্মরণকে আমি সমুন্নত করে দিয়েছি, আপনার জিকির বুলন্দ করে দিয়েছি। তো কে আছে আপনার শান কমাইতে? কেউ কমাইতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সুন্নি ভাইদের একটাই মান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কমাইতে পারবে না। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কমাইতে যাবে, তাদের হবে ঠিকানা জাহান্নাম। হোক সে হিন্দু, হোক সে মুসলমান, হোক সে ইহুদি, খ্রিস্টান, নাসারা, জৈনিক, যা কিছু আছে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গোস্তাখি করে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, নরক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী,
এমন একজন নবী, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আপনাকে আমি প্রেরণ করিনি, কিন্তু রহমত হিসাবে আপনাকে প্রেরণ করেছি। সমস্ত জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি। কে আছে আপনার শান কমাইতে? আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন, আল্লাহ তাআলা সবকিছু শুনতেছেন। আমরা মুসলমান কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না। আমরা মুসলমান কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না। আমরা 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 আমাদের ধর্ম নিয়ে ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে রয়েছি। আমাদের ধর্ম কিভাবে আগবাড়িয়ে নিয়ে যাওয়া যায় এটা আমরা ব্যস্ত থাকি। অন্য ধর্মকে আমরা কোনোদিন কটূক্তি করি না, অন্য ধর্মকে আমরা কোনোদিন গালি দিই না। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আমরা কেন অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলবো? আমাদের ধর্ম তেমন তো শিখে নাই যে তুমি অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলো, অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলো। এখন বলা হয়েছে যে কাফির 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 খালি কি হিন্দুরাই কাফির না, আমাদের মুসলমানের ভিতরে কাফির আছে। মুসলমানদের ভিতরে কাফির আছে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না তারা কাফির। যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে তারা কাফির। যারা কথায় কথায় মানে আল্লাহর সাম্বাদ দিয়া নিজের কথা বলে, এটা একটা কুফরি করে। কুফরি করলে মানে সে কাফের হয়ে যায়। যারা আল্লাহ তাআলাকে মানে না, হোক সে মুসলমান হোক সে হিন্দু, তারা নাস্তিক। কারণ আমাদের হলো আল্লাহ আর হিন্দুদের হলো ভগবান। আমাদের আল্লাহ, মুসলমানদের হলো আল্লাহ। আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। There is no God but Allah. Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah subhanahu wa ta'ala. তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীগণও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শাফায়াত করবে, উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনি উম্মতের জন্য দেওয়ানা, পাগল। সেই জন্য মদিনা শরীফে তিনি আছেন। যদি উম্মতের মহব্বত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমেই থাকতো, চলে যেত, কিন্তু যায় নাই। আমাদের মহব্বতের কারণে, আমরা গুনাহগারের উম্মতের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই, এই দুনিয়াতে রয়ে গেল। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলা নবী। যাই হোক, আমার চ্যানেলটিতে যারা নতুন আসছেন তারা দয়া করে ইসলামের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে
সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এবং আমার এই ভিডিওটি শেয়ার করুন। এখন কিছু বক্তব্য শুনুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এক হিন্দু পণ্ডিতে কি বলে এটা একটু শুনুন। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया के ऐसे महापुरुष थे, सबसे पहले आदर्शों को अपने ऊपर ढालते थे तब बताते थे। तो कुरान मजीद की आयतों के, अल्लाह के आदेशों के अनुसार ही आपका जीवन था। कुरान मजीद की सूरा 21 आयत नंबर 107 में अल्लाह का आदेश आया कि ए मोहम्मद, हमने तुमको सारी दुनिया के लिए रहमत बनाकर भेजा है, दयालु बनाकर भेजा है। एक बार एक आपके अनुयायी ने कहा, ऐ अल्लाह के रसूल, अपने विरोधियों पर लानत भेजिए और उनके लिए बद्दुआ कीजिए। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा, मुझे अल्लाह ने बद्दुआ देने के लिए, लानत भेजने के लिए नहीं भेजा, हमें रहमत के लिए भेजा है, दया के लिए भेजा है। बद्र की लड़ाई में 73 कैदी लाए गए और मस्जिद नबी के खंभे में बांध दिए गए, बंधन कस के बांध दिए गए। एक आपके अनुयायी देर रात में उठे, उन्होंने देखा कि हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मस्जिद नबी में बड़ी बेचैनी से टहल रहे हैं। उन्होंने कहा कि ऐ अल्लाह के रसूल, आपने आराम नहीं फरमाया। आपने कहा कि मुझे इन कैदियों की तकलीफ देखी नहीं जा रही, ये नहीं सो पा रहे, तो मैं कैसे सो सकता हूं। ऐसे थे रहमत, ऐसी थी रहमत आपकी, ऐसे दयालु थे हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ये दयालुता का नमूना जो दुश्मन को भी तकलीफ सहन नहीं कर सकता हो, वो इंसान दुनिया में ऐसा कोई इंसान नहीं था हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के सिवा। कुरान मजीद की सूरा 7 आयत नंबर 199 में अल्लाह का हुक्म है कि ऐ मोहम्मद, माफी का तरीका अपनाओ और भलाई का हुक्म देते रहो और अज्ञानियों से किनारा कर लो। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एक ही शब्द जानते थे, माफी, माफी और माफी, इसके अलावा कुछ नहीं जानते थे। और पूरी जिंदगी भलाई का उपदेश देते रहे, अपने साथियों को भलाई करवाते रहे और अज्ञानियों से किनारा कर लिया। मैंने क्या कहा कि मक्का के अज्ञानियों से आप किनारा करके मदीना चले गए, अज्ञानियों से भी किनारा कर लिया। अबू सुफियान, आपके खिलाफ जितनी लड़ाइयां हुई, अबू सुफियान उसका सेनापति रहते थे। अबू सुफियान के नेतृत्व में ही उहद की लड़ाई हुई थी, जिसमें आप बहुत बुरी तरह घायल हुए, आपके बड़े बड़े अनुयायी शहीद हुए। इसके बाद भी फतेह मक्का के दिन आपने कहा कि अबू सुफियान को माफी और अबू सुफियान के घर में जो दाखिल हो जाए उसे भी माफी, जो अपने घर के दरवाजे बंद कर ले उसे माफी और जो इबादत गाह में दाखिल हो जाए उसे भी माफी। यानी किसी न किसी बहाने सबको माफी देने का बहाना चाहिए था हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को। और उस मक्का में माफी दिया जहां पर कदम कदम में पर आपके लिए रोड़े बिछाए गए, आप क्या क्या नहीं किया गया, उस मक्का के एक एक इंसान को आपने माफ कर दिया। ऐसे थे हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। लेकिन हर साल हर जगह सीरत के जलसे होते हैं, मुझको भी बुलाया जाता है, तो मैं एक ही बात कहता हूं कि मैं बोल रहा हूं, सीरत पर मैं बोल रहा हूं, मुझे अपने दिल पर हाथ रखना चाहिए कि हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के जिन आदर्शों को, जिस आचरण को मैं बता रहा हूं, क्या मैं उसका पालन करता हूं। सबसे पहले तो मुझको देखना चाहिए, उसके बाद जो सुनने वाले हैं उनको देखना चाहिए कि क्या मैं पालन करता हूं उसका। और अगर नहीं करते हैं तो अगर 10% भी उसको मान लें तो समझ लीजिए जलसा कामयाब। और नहीं सुनने के बाद ताली बजा करके चले गए और वो कहीं भी नहीं है आदर्श, तो फिर जलसा नाकामयाब और आप भी नाकामयाब। हजरत
मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने पूरे जीवन में लोगों को भलाई से जीता, जंग से नहीं जीता। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम जिहाद से जोड़ दिया जाता है, जंग से जोड़ दिया जाता है। ये सबसे बड़ा अन्याय हुआ है। মারহাবা, আলহামদুলিল্লাহ। শুনলেন তো একজন হিন্দু পণ্ডিতের মুখে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। হিন্দু পণ্ডিতরা চিনে আমার নবীজিরে, আর কিছু কিছু চামচা হিন্দুরা আমার মানে ইসলামের নাম শুনতে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনতে পারে না। তো যারা শুনতে পারে না, যারা ইসলামের নাম শুনতে পারে না, তাদের মনে হয় এই মাথার ভিতরে নাই, তারা গোবর খায়। গোবর খাওয়ার কারণে তাদের জ্ঞান নাই, তারা বুঝবে না। একজন হিন্দু পণ্ডিতের যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বলতে পারে, তাহলে তুমি মানতে রাজি না কেন? যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন, দয়া করে ইসলামের জন্য, ইসলামের খেদমতের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি এতটুকু বলে আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।